প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য। আমি প্রতিনিয়তই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত, মেডিকেলে ভর্তি সংক্রান্ত, ভার্সিটির সমস্ত ভর্তি সংক্রান্ত তথ্যগুলো দিয়ে থাকি। তো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী তথ্যগুলো পাওয়ার জন্য। তো এবার চলে আসুন আমাদের মূল ভিডিওতে। তো আমরা আজকের ভিডিওতে যে সমস্ত তথ্যগুলো জানবো, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, বিষয় ও আসন সংখ্যা, ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা, পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি। তো প্রথমেই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে 5টি ইউনিট আছে। ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, ঘ ইউনিট এবং চ ইউনিট। এবার আমরা জানবো ইউনিট, বিষয় ও আসন সংখ্যা। প্রথমে আসি ক ইউনিট। ক ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগ। এখানে বিষয় হচ্ছে বিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং। এখানে মোট আসন সংখ্যা 1795টি, শুধু বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য। এবার আমরা দেখব খ ইউনিট। খ ইউনিট হচ্ছে কলা ও মানবিক বিভাগ। এখানে বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন ও আরবি। এখানে মোট আসন সংখ্যা 2363টি, শুধু মানবিক শিক্ষার্থীদের জন্য। গ ইউনিট ব্যবসায় শিক্ষা বিভাগ। এখানে বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, মার্কেটিং, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি। এখানে মোট সংখ্যা হচ্ছে আসন সংখ্যা 1250টি, শুধু ব্যবসায় শিক্ষার্থীদের জন্য। তারপর আসি ঘ ইউনিট সমাজ বিভাগ। এখানে বিষয় হচ্ছে অর্থনীতি, আইন, সমাজ, কল্যাণ শিক্ষা, সাংবাদিকতা ইত্যাদি। এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 1560টি, সব বিভাগের শিক্ষার্থীদের জন্য। তারপর আসি চ ইউনিট চারুকলা অনুষদ বিভাগ। এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 135টি, সব বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখন আমরা দেখব ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা। ক ইউনিট বিজ্ঞান বিভাগ, এসএসসি 3.50 প্লাস এইচএসসি 3.50, মোট 8 পয়েন্ট পেতে হবে। খ ইউনিট মানবিক বিভাগ, এসএসসি 3.0, এইচএসসি 3.0, মিনিমাম 7 পয়েন্ট পেতে হবে। গ ইউনিট ব্যবসায় বিভাগ, এসএসসি 3.50 প্লাস এইচএসসি 3.50, মিনিমাম 7.50 পেতে হবে। ঘ ইউনিট বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগ, এসএসসি 3.50 বিজ্ঞান, এসএসসি 3.50 বিজ্ঞান। মানবিক বিভাগে এসএসসি 3.0 এবং এসএসসি 3.0, ব্যবসায় বিভাগে এসএসসি 3.0, এসএসসি 3.0। তারপর আসি চ ইউনিট চারুকলা অনুষদ, এসএসসি 3.0 প্লাস এইচএসসি 3.0, মোট 6.50 পেতে হবে। এখন আমরা দেখব ভর্তি পরীক্ষার মান বন্টন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মান বন্টনের পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত বছরের ভর্তি পরীক্ষা পূর্ণমান 200 নম্বর হলেও এই শিক্ষাবর্ষ থেকে মোট নম্বর কমিয়ে 100 করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের উপর যে 80 নম্বর ধার্য ছিল তা কমিয়ে 20 নম্বর করা হয়েছে। আর এমসিকিউ পরীক্ষার নম্বর 75 থেকে 40 নম্বর করা হয়েছে। অন্যদিকে লিখিত পরীক্ষার মোট নম্বর থাকবে 40। সব মিলিয়ে 100 নম্বরের উপর ভিত্তি করেই 2020-21 শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদের মেধাক্রম তৈরি করা হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি প্রতিনিয়তই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ভর্তি, ডেন্টাল ভর্তি সমস্ত তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি। তো আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট তথ্য পেতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।